হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো ফাইনালি পুষ্পার 3 নম্বর গান, গানটার নাম হচ্ছে কিসিক বলে। এই গানটা আইটেম সং হিসাবে পরিচিত পুষ্পা 2-এর। তো যেখানে আমরা শ্রীলীলা এবং আল্লু অর্জুনকে দেখতে পাচ্ছি একসাথে। তো প্রথম কথা, পুষ্পা যে লেভেলটা সেট করে রেখেছিল, যে বারটা সেট করে রেখেছিল পুষ্পার 3টে গানের মধ্যে, সেই ভাইবটা কিন্তু একদমই এখনও পর্যন্ত কিন্তু সেই লেভেলে পায়নি। প্রথম যখন আঙ্গারো গানটা এসেছিল তখন অ্যাকচুয়ালি গানটা একটা ডিসেন্ট গান ছিল, একটা সিচুয়েশনাল সং ছিল, যেটা ছবির স্ক্রিপ্টের মধ্যে এমন টাইমে হয়তো আসবে যখন আমরা বড় পর্দায় দেখব, তখন হয়তো জিনিসটা দেখতে ভাল লাগবে। এবং পুষ্পার টাইটেল ট্র্যাকটাও ভালো, এবং প্রত্যেকটা ভাষার মধ্যে যখন জিনিসটাকে নিয়ে আসা হয়, পুষ্পার টাইটেল ট্র্যাকটাকে, সেগুলো খুব যত্ন সহকারে নিয়ে আসা হয়। কিন্তু বেসিক যেটা, এই 3 নম্বর যে আইটেম সংটা যেটা এসছে, সেটা মানে যেহেতু সাউথের ভাষাতে গানটা অ্যাকচুয়ালি বানানো, এবং সেগুলো হিন্দিতে পরবর্তী টাইমে ডাব করে যেভাবে হোক বাংলায় প্রত্যেকটা ভাষায় নিয়ে আসা হয়। কিন্তু এটা যদি অন্য কোনো প্যান ইন্ডিয়া ছবি হতো আমি তাও মেনে নিতাম, কিন্তু পুষ্পা 2 এমন একটা ছবি, এই ছবিটা পুরো ইন্ডিয়ার সিনেমা হয়ে গেছে এবং প্রত্যেকটা মানুষ এই সিনেমাটা দেখার জন্য অপেক্ষায় আছে। তো এইখানে এই ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার ইস্যুটা, এই জিনিসটা কিন্তু মেনে নেওয়া কোনোভাবেই যায় না। এখানে এই গানটা, হিন্দি গানটা যখন আমরা দেখছি, তখন আমরা বুঝতে পারছি যে হ্যাঁ, এটা সাউথের ভাষায় হয়তো জিনিসগুলো হয়তো ম্যাচেবল হবে। ইভেন ট্রেলারের ক্ষেত্রেও কিছু কিছু জায়গায় কিছু কিছু এমন ডায়লগ আছে যেগুলো হিন্দি ডাবিং খুবই মানে পুয়ার লেভেলের ছিল, এবং সেই জিনিসটাই কিন্তু এই গানটার ক্ষেত্রেও দেখা যাচ্ছে। প্লাস এই গানের যে উয়ান্টামা যে গানটা ছিল, যেখানে সামান্তাকে আমরা দেখেছিলাম, ওর প্রত্যেকটা যে যদি ভার্সন ফলো করে দেখো, হিন্দিটা হোক বা সাউথেরটা, প্রত্যেকটার মধ্যে কিন্তু একটা আলাদা রকম ভাইব আছে। এখানের মধ্যে কোনো ভাইবও নেই। এখানের মধ্যে আল্লু অর্জুন এবং শ্রীলীলার মধ্যে কোনো কেমিস্ট্রি কিছু নেই। এবং গানটা তো তারা লিরিক্যালি ব্যবহার করে, সব কিছুই ঠিক আছে, কিন্তু গানটা কতটা আমাদেরকে স্যাটিসফাইড করতে পারলো সেটাই হচ্ছে ব্যাপার। এটা একদমই করতে পারেনি, এবং গানটা নিজের জায়গায় কিন্তু ভালো একদমই হয়নি। মানে হিন্দি ভার্সানটার কথা বলছি, সাউথ ভার্সানগুলো সেগুলো একটু হলেও শোনা যায়, কিন্তু আমরা যেহেতু হিন্দিতে দেখতে প্রস্তুত বা হিন্দিতে দেখতে অভ্যস্ত, এবং হিন্দিতেই ছবিটা দেখা প্রেফার করব, তো সেই কারণবশত এইগুলো অ্যাটলিস্ট এই ছোট ছোট বেসিক যে ম্যাটারগুলো, সেগুলো আমরা এক্সপেক্ট করি যে ছবিটা এত বছর টাইম নিল একটা শুটিং কমপ্লিট করতে, এবং এত বছর টাইম নিল সেই জিনিসটাকে নিয়ে আসার জন্য, সেটা এরকম একটা আইটেম সং নিয়ে এলো, যেখানে ছবির ফার্স্ট যে পার্টটা ছিল সেটার আইটেম সং একটা নেক্সট লেভেলের ছিল, এবং গ্লোবালি কাল্ট ক্লাসিক একটা হিট আইটেম সং ছিল সেটা। এবং এই গানটা কোথাও গিয়ে সেই লেভেলে পৌঁছাতে তো পারবেই না, এবং কতটা কি ফাটবে, শুধু পুষ্পার একটা হাইপের কারণে হয়তো গানটা কিছুটা হলেও অডিয়েন্স প্রেফার করবে দেখার। এবং আমি একটা কথা বলতে পারি যে হ্যাঁ, বড় পর্দার সময় এই গানটা এমন সিচুয়েশানে হয়তো আসতে পারে, আমার থিঙ্কিং হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে, কিন্তু এই মুহূর্তে আমি যদি গানটাকে ফ্রেশভাবে শুনি 1 থেকে 2-3 বার, গানটা পুরো 4 মিনিট ধরে শোনা যাচ্ছেই না একদম। তো যাই হোক, এটাই আমার রিয়াকশান ছিল। আমার গানটা একদমই ভালো লাগেনি। ইভেন গানটার মধ্যে এমন কিছু স্টেপও দেখতে পাইনি যেটা পুষ্পার যে আলাদা রকম যে সোয়াগটা, সেই জিনিসটার একটা পরিচয় দেবে, তো সেরকমই কিছুই এই গানটার মধ্যে আমি দেখতে পাইনি। তো তোমাদের কি বক্তব্য এই বিষয়বস্তুগুলো নিয়ে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।